সবুজের টানে এনাদের আনাগোনা, রোজ চেনা অচেনা কত রকমের পাখির সাথে যে পরিচয় হয়, জানলার কাঁচটা খুললেই ফুরুত করে উড়ে পালাবে। তাই কাঁচের ভেতর থেকেই ওর রূপটা অনুভব করছি। দেখতে অনেকটাই টিয়া পাখির মতো, কিন্তু রং আলাদা। আমার কাছে ও তো অচেনা। তোমরা কেউ যদি ওর নাম জানো কমেন্ট বক্সে লিখে দাও। নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। সকাল এখন 7টা মতো বাজে। অন্যদিকে সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে ঘরের যাবতীয় বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। আমার ঘরের এই যে জানালাটা, এর বাইরের দিকে তাকালে মনে হয় যেন এক টুকরো সবুজ পৃথিবীতে বাস করছি। এত সুন্দর লাগে না এই পরিবেশটা, সবুজে ঘেরা চারপাশ, আর তার মধ্যে আজকের পরিবেশটা যেন একটু বেশি সুন্দর। দেখে মনে হচ্ছে একজন শিল্পী তার নিখুঁত হাতের ছোঁয়ায় সুন্দর করে এঁকে সযত্নে বাঁধিয়ে রেখেছে। সকালে ঘুম থেকে ওঠার পর বাসি ঘর ঝাড় দিয়ে নেওয়া আমার নিত্যদিনের অভ্যেস। তারপর এখন তো নিচে ফ্রেশ হয়ে এই যে বাসি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। কিছুই না, চাদরটা একটু টান টান করে পরিপাটি করে নিচ্ছি, আর তারপর একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেব। বাসি ঘর যেরকম ঝাড় দেওয়া প্রয়োজন, তেমনই বাসি বিছানাতেও একটু ঝাঁটা লাগানো প্রয়োজন। সবসময় যদি মাথায় আসে যে এসব তো কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ছি না তো আমরা, তা কিন্তু নয়। মাঝে মধ্যে নিজের সংসারের মঙ্গলের জন্য কিছু কিছু কাজকে একটু গুরুত্ব দেওয়া ভীষণ প্রয়োজন। আর আমরা তো সংসারী মানুষ, তাই সংসারকে ভালোবাসি, তাই সংসারের ভালোর জন্য সব কিছুই করি। ওসব ছাড়ো, সব থেকে বড় কথা, যদি বিছানাটা পরিষ্কার থাকে না, একদম পরিপাটি থাকে, তাহলে মনে হয় ঘরটাও গুছানো রয়েছে। আর বিছানায় যদি এলোমেলো থাকে, তাহলে কিন্তু ঘরটা ভীষণ অগোছালো, নোংরা লাগে। তাই বিছানাটা পরিষ্কার করে নেওয়া খুব দরকার, নিজের জন্য, নিজের চোখের শান্তির জন্য। লোকে কি বলছে না বলছে সেগুলোকে দূরে রাখো, সবসময় নিজেকে প্রাধান্য দাও। এদিকে যার জন্য বা যাদের জন্য আরেকটি নতুন সকালের আলো দেখতে পেলাম, ভক্তি ভরে 2 হাত জোর করে তাদের ধন্যবাদ জানানোটা ভীষণ প্রয়োজন। আজ না তোমাদের সাথে সজনে ডাঁটা আর আলু দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব। একদম হালকা পাতলা, গরমের জন্য উৎকৃষ্ট একটি রেসিপি। প্রায় মশলা ছাড়াই বলতে পারো এই রান্নাটা, আর বলতে পারো আলু সজনের পাতলা ঝোল। আর এই গরমের সময় দেখবে হালকা পাতলা খাবারই খেতে বেশি ভালো লাগে, খুব রিচ তেল মশলা খাবার কিন্তু ভালো লাগে না। এদিকে ভাতও ফুটে উঠেছে, আর কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। আজ রান্না করব পেঁয়াজ দিয়ে করলা ভাজা, ট্যাংরা মাছের ঝোল, আর তার সাথে থাকবে আলু সজনার এই দুর্দান্ত রেসিপিটি। চলো, প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। তেলটা প্রথমে ভালো মতো গরম করতে হবে। তারপর এর মধ্যে ফোড়নে দেব 2 শুকনো লঙ্কা দুটো মাঝখান থেকে একটু ছিঁড়ে দিচ্ছি, নাহলে তেলে দিলে তো ফেটে উঠবে। আর তার সাথে 1/2 চা চামচ মতো 5 ফোড়ন। এখানে 5 ফোড়নের পরিবর্তে তোমরা কিন্তু মেথিও ফোড়ন দিতে পারো। এবার ফোড়নটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা হোক। তারপর এর মধ্যে দিয়ে দেব যে আলু এবং সজনা কেটে রেখেছি সেটা। আলুগুলো দেখো আমি সজনার সাথে সামঞ্জস্য রেখে একটু লম্বা লম্বা করেই কেটেছি, তবে খুব বেশি মোটা কিন্তু রাখিনি, তাহলে আবার সজনে নরম হয়ে যাবে আর আলু সেদ্ধ হবে না। তাই মোটামুটি একটু মিলিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে দেওয়ার পর না, আমি ওই 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখলাম। আর এদিকে কাঁচা পাকা লঙ্কা আর তার সাথে 2টো টমেটো নিয়েছি। এই রান্নাতে কিন্তু টমেটোটাই প্রধান, মানে একটু টকটক হবে খেতে, যেটা গরমকালে আমাদের সকলেরই ভীষণ পছন্দের হয়। একটু জল দিয়ে তো ওই মশলার পেস্টটা করে নিলাম। মশলা বলা ভুল, ওই টমেটো আর লঙ্কার পেস্টটা করে নিচ্ছি। আর এদিকে 2-3 মিনিট পর দেখো আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি আর কি। তো এদিকে আলু সজনে ভাজা হচ্ছে, আর ওদিকে আমি তো টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটাও বানিয়ে রেখেছি। কিছুক্ষণ এই নুন হলুদ দিয়ে না ভাজা ভাজা করার পর আমি 1/2 চা চামচ মতো
জিরের গুঁড়ো দিলাম। এখানে জিরের গুঁড়োটাই ব্যবহার করবে। যদি গোটা জিরে বেটে দিতে চাও সেক্ষেত্রেও করতে পারো। তো আবারও কিছুক্ষণ ওই 2-3 মিনিট মতো একটু কষিয়ে নিলাম যাতে জিরের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর এর মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আদা বাটা ব্যবহার করছি না, চাইলে দিতে পারো, তবে না দিলেই বেশি ভালো লাগবে খেতে, কারণ আদার একটা আলাদা স্বাদ হয় আর এইভাবে রান্না করলে স্বাদটা একটু অন্যরকম হয়। এবার এই যে টমেটো কাঁচা লঙ্কা সেটা দিয়েও আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। বেশ কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম, এতে কষানোটাও ভালো হলো আর সবজি দুটো প্রায় 60% মতো নরম হয়ে গেল। আর এখন যে ওয়েদারটা, এই সময় কিন্তু সজনে ডাঁটা, নিম পাতা এগুলো খাওয়া ভীষণ দরকার। এদিকে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করবে, এতে রান্নার স্বাদ এবং রং দুটোই সুন্দর হয়। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু বলেছি একটু ঝোল ঝোল হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এর মধ্যে আলু এবং সজনে যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেই সেদ্ধটা হয়ে যাবে। লো ফ্লেমে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, যতক্ষণ না এই আলু সজনে নরম হচ্ছে। লো ফ্লেমে 7-8 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, আর এতেই সবজি দুটো সেদ্ধ হয়ে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার তোমাদের ঝোলটা দেখাই। দেখো ঠিক এইরকম পাতলা ঝোল আমি রেখেছি, আর এটা খেতে অসাধারণ হয়। টমেটোর পরিমাণটা একটু বেশি দেবে, গরমকালে যে কি ভালো লাগে খেতে, একদম অমৃত লাগে খেতে। শেষে খুব সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ টমেটোর টক ভাবটা একটু ব্যালেন্স করার জন্য। আর তাছাড়া তো এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে না খেতে আরও বেশি ভালো লাগে। লো ফ্লেমে 1 মিনিট ঢেকে রাখার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, আর তারপর কিছুক্ষণ না হয় এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তারপর পরিবেশন করবে। খুব গরমে আমরা রান্নাঘরে রান্না করতে করতে যখন ঘেমে নিয়ে একাকার অবস্থা, তখন চটজলদি এই সব রান্নাগুলো আমাদের অনেকটাই স্বস্তি দিতে পারে। অনেকেই হয়তো এই রান্নাটা করো, তবে যারা এখনও করনি একবার এই গরমে ট্রাই করে দেখতে পারো। এখন ঘড়ির কাঁটায় 11টা। আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজামাজির কাজও শেষ। বাইরে এত রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো দেখতে এলাম। সকালেই এগুলো কেচে মেলে দিয়েছি, এরই মধ্যে সব শুকিয়ে গেছে। আর যে পরিমাণ রোদ উঠছে না, বেশিক্ষণ বাইরে রাখলে জামা কাপড়ের রং চলে যাবে, তাই সব তুলে নিচ্ছি। তাছাড়া শুকিয়েই তো গেছে, বাইরে অযথা ফেলে রেখে কী লাভ। তাই সব জামা কাপড়গুলো এখান থেকে তুলে নেব। আর তোমরা তো জানো এগুলো আমি এখন ভাঁজ করি না, এই কাজটা থাকে আমার সন্ধেবেলা। কাজগুলোকে যদি ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া যায়, তাহলে কাজ কখনোই তোমার উপর চাপ সৃষ্টি করবে না। কাজের ভিড়ে তুমি নিজেকে হারিয়েও ফেলবে না। একটু প্ল্যানিং ব্যাস, তাহলে তোমার হাতে তোমার নিজের জন্য সময় থাকবে অনেকটা। তবে এটাও কিন্তু ঠিক, প্রতিটা দিন যে আমার সমান যাবে তা কিন্তু নয়। এলোমেলো কোনো দিন হতেই পারে, তো সেদিনটাকে এলোমেলোভাবেই ছেড়ে দাও। পরের দিনটা আছে তো, তোমার সেই এলোমেলো দিনের কাজগুলোকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাঝে মধ্যে আমাদের এরকম হয়, দেখবে কিছু ভালো লাগছে না, কিছুই করতে ইচ্ছে করছে না, মনে হয় চুপচাপ বসে থাকি কিংবা চুপচাপ শুয়ে থাকি। তো থাকো না, সেই দিনগুলো কেন অযথা নিজেকে কাজের ভিড়ে ঢুকিয়ে নিজের মধ্যে এরকম বিড়ম্বনা তৈরি করছো? একটা কথা সবসময় মাথায় রাখবে, যেদিন যে কাজটা করতে ইচ্ছে করবে না, জোর করে যদি সেই কাজটা করতে চাও, সেটার ভালো কিছুই হবে না। কারণ তার মধ্যে আমাদের আজকে মনটা নেই, তাই কাজটাও ভালো হবে না। তো যেদিন যেটা ইচ্ছে করবে না, সেটাকে সেখানেই ছেড়ে দাও। পরের দিন দেখবে সেই কাজের জন্য তোমার দ্বিগুণ বেশি উৎসাহ আগ্রহ তৈরি হবে। এই যে প্রতিদিন আমি আমার জ্ঞানের ভাণ্ডার উজাড় করে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, এই জ্ঞানগুলোকে কি কোনো কাজে লাগাচ্ছ, নাকি এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করে দিচ্ছ? হ্যাঁ, এসেছি একটু কেনাকাটা করতে। দুটো কুর্তি কিনবো। কী জন্য কিনবো, কার জন্য কিনবো, সবই তোমাদেরকে দেখাবো। ঘুরে ঘুরে পছন্দ করে দুটো কুর্তি কিনে নিয়েছি। চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এলাম বাড়ি, পাশেই আমাদের প্যান্টালুন্স, খুব বেশি দূরে যেতে হয়নি। তো দুটো কুর্তি কিনেছি। হ্যাঁ, এক এক করে তোমাদেরকে দেখাই। এই যে একটা, কয়েকদিন পর তো এই পয়লা বৈশাখ আসছে, তো বেশ সুন্দর সুন্দর কালেকশন এনে রেখেছে ওরা। আর একটা মেরুনের মধ্যে নিয়েছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে বেশ ভালো লেগেছে দুটোই আমার। তো দুটোর সাইজ একই আছে। কার জন্য কিনেছি সেটা একটু পরে বলছি।
রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রান্নাবান্না সেই লেভেলে চলছে। আশা করি বুঝতেই পারছো আজ বাড়িতে কয়েকজন আপনজনকে ডেকেছি, দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। সেজন্য কিছুদিন আগে যে আমার খুড়তুতো দেওরের বিয়ে হলো, যার বিয়ের ভিডিওগুলো আমি শেয়ার করেছি, আজ তারাই সপরিবারে আমন্ত্রিত। এদিকে মাছ ভাজাভাজির কাজ করছি আর অন্যদিকে শুক্তো রান্না করব, তো সেই জন্য সবজিগুলো কেটে রেখেছি। রান্নায় এগিয়ে আছে টমেটোর চাটনি, যেটা হয়ে গেছে, কিশমিশ দিয়ে তারপর আমসত্ত্ব দিয়ে বানিয়েছি। আর এখানে কাতলা মাছের ঝোল, এটা ঠিক ঝোল নয়, কষা কষা মতো বানিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা বাটা এসব দিয়ে। এদিকে ভাতও বসে গেছে, প্রায় ফুটে উঠেছে, কিছুক্ষণ পর ভাতও হয়ে যাবে, মার গেলে নেব। আর অন্য ওভেনে দেখো শুক্তোটাও বসিয়ে দিয়েছি, শুক্তোটা প্রায় শেষের পথে, একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো। এটা না আমি আজ দুধ শুক্তো রান্না করেছি। সব রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। চলো এবার তোমাদের দেখাই কি কি রান্না করলাম। এখানে মুগ ডাল করেছি, একটু ঘন ঘন করেই করেছি। ওদিকে টমেটোর চাটনি তো আগেই দেখিয়ে দিয়েছি, আর এখানে শুক্তোটা রয়েছে। আজ না কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ রেসিপি শেয়ার করলে অনেক দেরি হয়ে যেত। আর এই যে কাতলা মাছের একটা কষা কষা মতো ঝোল করেছি, ডাল রয়েছে তো। আর তাছাড়া এদিকে আবার পাবদা মাছের, এই যে দেখাচ্ছি দেখো, পাবদা মাছের না সর্ষে পোস্ত দিয়ে একটা ঝোল মতো করেছি, সেই জন্য ওই কাতলা মাছটাকে একটু কষা কষাই রেখেছি। এই যে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে তার সাথে একটু টক দই দিয়েছি। রেসিপি যদি চাও আমাকে বলো, আমি পরে কোনো দিন অবশ্যই শেয়ার করব। এদিকে সাদা ভাত, কারণ যা যা রান্না করেছি তার সাথে সাদা ভাতটাই বেশি ভালো যাবে। তাহলে আজকের মেনুতে থাকছে সাদা ভাত, তার সাথে মুগ ডাল, দুধ শুক্তো, কাতলা মাছ কষা, পাবদা মাছের সর্ষে পোস্ত, মাটন কষা যেটা আমার হাজব্যান্ড রান্না করেছে, হেল্প করেছে আমাকে আর কি, টমেটোর চাটনি, আর শেষে আইসক্রিম ছিল। আর এই যে খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে হচ্ছে জমিয়ে গল্পটা আমাদের কিন্তু মাস্ট। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।